আমরা অনেক ভয়াবহ দেখছি। আমি ভাবি নাই যে ট্রেন উল্টাবে না। আল্লাহ নসিব যে দুইজন মহিলা ছিল এই জোড়াটায়, এখান থেকে যদি একটা মহিলা ওইটা এই ইঞ্জিনের সাথে বেজা গেছে আর একটা এখানে বেজা ছিল। আমরা তো জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা এটা কোন বাংলাদেশের মধ্যে পড়ছি? এটা কোন দেশ? চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস চলন্ত অবস্থায় দুই ভাগ হয়ে পড়ে। সোমবার বিকেল 5:35 ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্টেশনের কাছে ট্রেনের বগির সংযোগের কাপলিং ভেঙে এই ঘটনা ঘটে। এর ফলে ইঞ্জিনের সাথে 5টি বগি ও পিছনে 11টি বগি রেখে সামনে চলে যায়। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই হুড়োহুড়ি করে ট্রেন থেকে লাফ দিয়ে নেমে পড়েন। এই ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। এখানে মানুষ আতঙ্কে ছিল, যে আতঙ্কের মধ্যে ছিল যে একটা দুর্ঘটনা, যদি অনেক আগে বৈরব একটা দুর্ঘটনা হয়েছিল এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ নিজ হাতে আমাদেরকে বাঁচাইছে। এর জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। হঠাৎ করে গাড়ি ফুল স্পিডে গাড়ি রেল আশুগঞ্জ ঢুকবে এই মুহূর্তে ইঞ্জিন দেখে চলে গেছে। অনেক বড় একটা দুর্ঘটনা হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ বাঁচাইছে। যদি ওই ডাব্বা উল্টে যেত অনেক হাজার হাজার মানুষ মারা যেত। এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, যে দুর্ঘটনাটা ঘটছে, আমি মনে করি এটা রেল কর্তৃপক্ষ তাদের গাফলতির কারণে এই দুর্ঘটনাটা ঘটছে। আল্লাহ নসিব যে দুইজন মহিলা ছিল এই জোড়াটায়, এখান থেকে যদি একটা মহিলা ওইটা এই ইঞ্জিনের সাথে বেজা গেছে আর একটা এখানে বেজা ছিল, আর নিচে তা মনে করেন আগুন ছিটতে আছে চাকার তেলে। যেই তদারকিটা করার কথা আসলে তারা সেই তদারকিটা ঠিক মতো করে না। এইটা যদি গাফলতি থাকে তাহলে আমার জীবনের নিরাপত্তা আর কই থাকলো? আমার তো জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা এটা কোন বাংলাদেশের মধ্যে পড়ছি? এটা কোন দেশ? পিছন থেকে 6টা বগি রয়ে গেছে তো, এবং ঘর মাঝখান থেকে জয়েন্ট কানেকশন কেটে ভেঙে সামনে চলে আসছে, গাড়ি পিছনে রয়ে গেছে। মাঝখান থেকে ছুটে গেছে, এখন ওই দিকে কিছু আছে, আবার এদিকে সামনে। এদিকে সন্ধ্যা 7টার দিকে ট্রেনটির ইঞ্জিন সহ 5টি বগি নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় ট্রেনটির ইঞ্জিন আশুগঞ্জ মেঘনা নদীর পর বিকল হয়ে পড়ে। এতে ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথের আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ট্রেনের পরিচালক KM শাহিনুর ইসলাম জানিয়েছেন, আশুগঞ্জ স্টেশনে ঢোকার মুহূর্তে ট ও ঠ বগির মাঝখানের কাপলিং ভেঙে আলাদা হয়ে যায়। এতে পেছনের 11টি বগি ছাড়াই ট্রেনটি ইঞ্জিন সহ 5টি বগি নিয়ে আশুগঞ্জে প্রবেশ করে। তবে এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি। ব্রাহ্মণবাড়ি থেকে ছেড়ে এসে আমরা তালশহর পার হওয়ার পরে আশুগঞ্জ ঢোকার আউটারে হঠাৎ করে একটা শব্দ হলো। আমরা ভিতরে ছিলাম, বাইরে এসে দেখি ঠ বগি প্লাস ট বগির মাঝখানে জোড়াটা খুলে গেছে, হুইস পাইপটা ছুটে গেছে। অলরেডি 5টা বগি সামনের দিকে চলে গেছে, আমরা বাকি বগি নিয়ে এখানে দাঁড়ানো আছি। এখন সামনে পদক্ষেপ নিচ্ছে, গার্ড সাহেব গেছে, আমাদের ম্যানেজার সাহেব গেছে, তারা পরবর্তীতে কি করবে আমরা এটা অপেক্ষায় আছি। এখন জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, গাড়িরও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, সবকিছু ঠিক আছে। গাড়িটা পার্টিং হয়েছে, এটা আমরা দেখতেছি, আমরা উদ্বোধনকে জানাইছি, ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে এটা সমাধান হয়ে যাবে।